হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। আগের দিন আমি এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি। আর এই যে টপিকটা আমি শুরু করেছি, এগুলো এই বিগত বছরে বিভিন্ন অল ইন্ডিয়া এক্সামে যা যা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন এসছে এক জায়গায় এটা কম্পাইল করা হয়েছে। ঠিক আছে, এটা সমস্ত রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এটা অল ইন্ডিয়াতে যা যা এক্সাম চলছে প্রত্যেকটা ইংলিশ পেপার থাকলেই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা তাহলে ফার্স্টেই শুরু করি। সামথিং দ্যাট ইজ টু ইউর অ্যাডভান্টেজ বাট হ্যাপেন বাই চান্স। তাহলে কোনো জিনিস যেটা আমার অ্যাডভান্টেজে লেগেছে কিন্তু সেটা কিন্তু বাই চান্স হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফরটুইটাস। ওকে, ফরচুইটাস। তাহলে যে জিনিসটা আমাদের অ্যাডভান্টেজে লেগেছে বাট যেটা বাই চান্স হয়ে গেছে, কোনো প্রি প্ল্যান্ড নয়, তাকে আমরা বলে থাকি ফরচুইটাস। আচ্ছা, আমরা বাকি মিনিংগুলো আমরা একবার দেখে নিই। পারপাসফুল, এটা যেটার উপর আমার পারপাস আছে কোনো কিছু করার, সেটা মানে অলরেডি প্ল্যান সেটা ছিল। ডেলিবারেটলি করা, মানে সেটা আমার অলরেডি প্ল্যান আছে, আমি করব, ঠিক আছে। আর অক্সিডেন্টাল, অক্সিডেন্টাল মানে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজের সঙ্গে রিলেটেড হচ্ছে এই অক্সিডেন্টাল কথাটা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে গেল? ফরটুইটাস। নেক্সট কোশ্চেন, a person who thinks that bad things are more likely to happen or who emphasizes the bad part of a situation, মানে এমন একজন মানুষ যে সবসময় প্রত্যেকটা জিনিসের প্রতি খালি বাজে জিনিসটাই খোঁজে, ঠিক আছে, মানে হবে না, একটা নেগেটিভিটি সব প্রত্যেকটা জিনিসের মধ্যে রাখে, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি পেসিমিস্ট। ঠিক আছে, যে সব কিছু জিনিসের মধ্যেই ভাবে যে এইটার পিছনেও এই মানে একটা ব্যাড থিংস উইল হ্যাপেন, মানে খারাপ জিনিস কিছু হবে, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা কি বলে থাকি? পেসিমিস্ট, যে সব কিছুতে নেগেটিভিটি দেখে। আচ্ছা, বাকি অপশানগুলো আমরা দেখিনি। অপটিমিস্ট হচ্ছে এর পেসিমিস্টের উল্টোটা, মানে যে সব কিছুতেই সে ভালো জিনিস দেখতে পায়, ঠিক আছে, পজিটিভ কোনো জিনিস দেখতে পায়। আচ্ছা, মিসঅ্যানথ্রোপিস্ট, এটাও কিন্তু, আচ্ছা এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি প্রত্যেকটা অপশানকে ধরে ধরে দিচ্ছি, আর প্রত্যেকটা অপশান কিন্তু নিজেই একটা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো, ঠিক আছে, তাহলে অপশানগুলোও কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আমি যটা করাচ্ছি তটাই যা নয়, তার সঙ্গে অপশানগুলো আমি বলে দিচ্ছি, তাহলে এক এক দিনে কিন্তু অনেকগুলো করে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মিসঅ্যানথ্রোপিস্ট, এই মিস কথাটাই হচ্ছে নেগেটিভকে শো করে, ঠিক আছে। আর অ্যানথ্রোপ মানে হচ্ছে কোনো হিউম্যান বিং, মানে যে মানুষকে যে দেখতে পারে না বা ভালো ইয়ে করে না, ঠিক আছে, তাকে বলি আমরা মিসঅ্যানথ্রোপিস্ট। যেমন এই যে মিসঅ্যানথ্রোপিস্ট আর পার্সন হু হেটস অর অ্যাভয়েডস আদার পিপল, যে অপর মানুষকে হেট করে, অ্যাভয়েড করে, তাকে আমরা মিসঅ্যানথ্রোপিস্ট বলবো। আর কমপ্লেনার, যে কমপ্লেন করে সব কিছুতে, তাকে আমরা বলে থাকি কমপ্লেনার। তাহলে এখানে আমরা কটা দেখলাম? আগেরটাতে আমরা পাঁচটা দেখেছিলাম, আর এইটাতে পাঁচটা, টোটাল আমরা কিন্তু 10টা কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করে ফেললাম। ওকে, তাহলে পেসিমিস্ট হচ্ছে যে সব জিনিসের বাজে জিনিসটা দেখে, তার অপোজিট হয়ে গেল অপটিমিস্ট, যে সব জিনিসটারই ভালো জিনিসটা খুঁজে পায়। মিসঅ্যানথ্রোপিস্ট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। আর কমপ্লেনার, যে সব কিছুতে কমপ্লেন করে। ওকে, দ্য অ্যাক্ট অর হ্যাবিট অফ টকিং ইন ওয়ান স্লিপ, আচ্ছা ঘুমের ঘোরে কথা বলা, এটাকে কি বলি? মোনোলগ তো হবে না। মোনোলগ হচ্ছে কি, একটা বড় একটা ডায়লগ নিজেই বলা, ঠিক আছে। আমরা একটা সিনেমা দেখেছিলাম, কার্তিক আরিয়ান ছিল, এক নাগাড়ে অনেকক্ষণ ধরে একটা বিশাল ডায়লগ দিয়ে গেল, ওগুলোকে বলা হয় হচ্ছে মোনোলগ। ওকে, আচ্ছা প্রোলগ, প্রোলগ হচ্ছে কোনো কিছু শুরুতে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি প্রোলগ। ওকে, আচ্ছা এখানে এবার দুটোর মধ্যে কনফিউজড, সেটা হচ্ছে সমনিলকে আর হচ্ছে সলিলকি। আচ্ছা, সলিলকি এইটা মানে হচ্ছে নিজের সঙ্গে নিজেই কথা বলা। ওকে, তাহলে তাকে আমরা কি বলে থাকি? সলিলকি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমনিলকি, ঘুমের ঘোরে কথা বলা, ঠিক আছে, তাকে বলা হয় সমনিলকি। আরেকটা আসে পরীক্ষাতে, সমনি অ্যাম্বুলিস্ট, ঠিক আছে, ওটা মানে কি, ঘুমের ঘোরে যারা হেঁটে চলে বেড়ায় না, তাদেরকে বলা হয়। ওকে, তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসা। তাহলে আমরা টোটাল কটা করে নিলাম? আগে 10 ছিল, আজকে এখন 5টা, এখন মানে টোটাল 15টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমরা করে ফেললাম এতক্ষণে। ওকে, নেক্সট, অ্যান ইমাজিনারি আইডিয়াল সোসাইটি, আচ্ছা কতগুলো আমরা করেছি আমরা কাউন্ট করব।
15টা অলরেডি আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু হয়ে গেছে। অ্যান্ড ইমাজিনারি আইডিয়াল সোসাইটি ফ্রি অফ পভার্টি অ্যান্ড সাফারিং, এমন একটা আইডিয়াল সোসাইটি, ইমাজিনারি কিন্তু সেটা, যেখানে কোনো পভার্টি থাকবে না, কোনো সাফারিংস থাকবে না, সেই আইডিয়াল সোসাইটিকে আমরা কী বলি? ইউটোপিয়া। ঠিক আছে, তাহলে সেই আইডিয়াল সোসাইটিটাকে, যেটা ইমাজিনারি আইডিয়াল সোসাইটি, এমন কোনো সোসাইটি কোনো দিন হয় না যেখানে কোনো দিন সাফারিংস থাকবে না, কোনো পভার্টি থাকবে না। ঠিক আছে, তাহলে এটা ইমাজিনারি, এটাকে আমরা বলে থাকি কি? ইউটোপিয়া। আচ্ছা, হেভেন তো স্বর্গ আমরা জানি, ড্রিমল্যান্ড হচ্ছে ইমাজিনারি একটা ল্যান্ড। আর প্যারাডাইস হচ্ছে, আমরা বলি না যে ভালো কাজ কর, মৃত্যুর পরে তোর স্বর্গ হবে, মানে ভালো কিছু হবে, এরকম টাইপের, তো সেটাকে আমরা কিন্তু প্যারাডাইস বলি, হেভেনই। ওকে, তাহলে এখানে আমরা কতগুলো দেখলাম? 15 প্লাস আরও 5, টোটাল হচ্ছে 21 ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের হয়ে গেল। এই যে প্যারাডাইস, দ্য পারফেক্ট প্লেস ওয়্যার সাম পিপল থিঙ্ক দ্যাট গুড পিপল গো আফটার দে ডাই। আমরা বলে থাকি ভালো কাজ কর, মৃত্যুর পরে তোর ভালো ইয়ে হবে, ঠিক আছে, স্বর্গে ঠাঁই হবে। তো এই যে মৃত্যুর পরে যে ভালো জায়গায় যে স্থান হওয়া, সেটাকে আমরা বলে থাকি প্যারাডাইস। ওকে, আচ্ছা, নেক্সট, অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স দ্যাট ইজ ইউজুয়ালি গিভেন অ্যাজ আ প্রেজেন্ট। আচ্ছা, আমরা এক গাদা ফুলের কী দিই? তোড়া দিই, তাই না? ওটাকে কি বলে? বুকে। তাহলে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট যেটা একসঙ্গে আমরা বাঞ্চ করে আমরা প্রেজেন্ট হিসেবে আমরা দিয়ে থাকি, তাকে আমরা বলে থাকি বুকে। আচ্ছা, বাস্কেট তো আমরা জানি, ঝুড়ি। ব্র্যাকেটও আমরা জানি। আচ্ছা, বুটিক হচ্ছে ওই ফ্যাশনেবল জামা কাপড় পাওয়া যায়, বুটিক। এখন সব অনেকেই খোলে না বুটিক, তো এই ফ্যাশনেবল জামা কাপড় পাওয়া যায়, তাকে আমরা বলে থাকি বুটিক। আচ্ছা, আমাদের টোটাল কতগুলো হলো? 25 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, ভগবানের যে অস্তিত্ব সেটা সে বিলিভই করে না, তাকে আমরা কি বলে থাকি? এখানে সঠিক উত্তর কি হবে? আচ্ছা, ইগোটিস্ট তো হবে না। ইগোটিস্ট হচ্ছে যার মধ্যে প্রচুর ইগো আছে, ঠিক আছে, নিজেকেই নিয়ে থাকে। অ্যানার্কিস্ট, আচ্ছা, অ্যানার্কিস্ট, এই আর কি যে কথাটা আছে না, আর কি কথাটা হচ্ছে কোনো গভর্নমেন্ট, সরকার, রুলিং কোনো পাওয়ার, এগুলোকে বোঝায়। ঠিক আছে, মানে এই কথাটা থাকো মানে নেগেটিভ, মানে যে গভর্নমেন্ট রুলস বা কোনো মানে মানেই না, গভর্নমেন্টকে মানেই না, কোনো রুলিং পাওয়ারকে মানেই না, ঠিক আছে, ওবে করে না, তাকে আমরা বলে থাকি কি? অ্যানার্কি। আচ্ছা, সিনিক কথাটার মানে কি? সিনিক আর এথিস্ট। আচ্ছা, এখানে এই যে থিস্ট কথাটা এসে গেছে, থিস্ট মানে কিন্তু গডকে বোঝায়। ঠিক আছে, তাহলে অ্যাথিস্ট এ চলে এলো, মানে নেগেটিভ চলে এলো, যে ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাকেই বলি আমরা এথিস্ট। ওকে, আচ্ছা, এই সিনিক কথাটার মানে হচ্ছে পিপল হু বিলিভস দ্যাট পিপল অনলি ডু থিংস ফর দেমসেলফ, মানে যে মানুষ বিশ্বাস করে যে ও কাজটা করছে নিশ্চয়ই ওর নিজের কোনো স্বার্থ আছে, ঠিক আছে, এই টাইপের মানুষজনেরকে বলা হয় সিনিক। ঠিক আছে, নিজের স্বার্থের, ও নিশ্চয়ই কোনো স্বার্থ আছে সেই জন্য কাজটা করছে, ঠিক আছে, এটাকে বলা হয় সিনিক। তার এই যে থিস্ট এই কথাটা চলে আসা মানে কিন্তু গডকে রিপ্রেজেন্ট করে, আর অ্যাথিস্ট মানে নেগেটিভ, তাহলে যে গডের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাকে আমরা বলে থাকি অ্যাথিস্ট। ওয়ান হু সুপারভাইজেস ইন অ্যান এক্সামিনেশন হলে কে সুপারভাইজ করে? ইনভিজিলেটার। আমরা পরীক্ষা দেওয়ার সময় বলি না, ইনভিজিলেটার শক্ত ছিল, খুব কঠিন ছিল, কড়া ছিল, তো ইনভিজিলেটার যে পরীক্ষার হলে যারা গার্ড দেয় তাদেরকে বলি আমরা। ঠিক আছে, আচ্ছা, ম্যানেজার তো কোনো কোম্পানির যে হেড থাকে, ম্যানেজ করে যে সব কিছু, তাকে আমরা বলে থাকি ম্যানেজার। আর ইন্সপেক্টর তো যে সব কিছু ইন্সপেকশন করে, ঠিক আছে, সেটা যে কোনো জিনিসের হতে পারে, স্কুল হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, যে কোনো যে রুলস আছে সেগুলো মেনটেন করছে কিনা সেগুলো ইন্সপেকশন যে করে। ওকে, আ পার্সন প্রিঅকুপাইড উইথ অ্যান আনরিয়েলিস্টিক অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু লাইফ, এক্ষুনি বললাম এর অপোজিটটা। তাহলে যে সব কিছুই অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু লাইফ, যে জীবনে সব কিছু, অপটিমিস্ট মানে কি বললাম? অপটিমিস্ট মানে হচ্ছে যে ভালো জিনিসটা দেখে, ঠিক আছে, যে এইভাবে যে তার অ্যাপ্রোচ করে তার লাইফে, ঠিক আছে, আনরিয়েলিস্টিক কিন্তু সেটা, ঠিক আছে, প্রিঅকুপাইড উইথ আ আনরিয়েলিস্টিক অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু লাইফ, তাকে কি বলি? কুইক্সোটিক। ওকে, আচ্ছা, কুইক্সোটিক আমরা বলে থাকি তাকে, যে আনরিয়েলিস্টিক্যালি অপটিমিস্টিক অ্যাপ্রোচ নেয় তার জীবনে, ঠিক আছে। আচ্ছা, র্যাশনাল মানে হচ্ছে এমন একজন মানুষ যে সব কিছুতে লজিক খোঁজে, রিজন খোঁজে, ঠিক আছে, তাকে আমরা বলি র্যাশনাল। প্র্যাকটিক্যালও অনেকটা এরকম, যে কোনো ইমাজিনারি থটস অ্যান্ড আইডিয়াসের উপর নির্ভর করে না, ও প্র্যাকটিক্যালি ডিল করে সব কিছু। আর প্র্যাগমেটিক মানেও কিন্তু
ওই কনসার্ন উইথ অ্যাকচুয়ালি ডুইং সামথিং র্যাদার দ্যান উইথ আইডিয়াস অর থটস, কোনো আইডিয়া বা থটস ছাড়া যে অ্যাকচুয়ালি করাটাকে বিলিভ করে থাকে তাকে আমরা বলে থাকি কি প্র্যাগম্যাটিক। ওকে, তাহলে আমরা কতগুলো শিখলাম, আমি তো ভুলেই গেলাম, বোধহয় 30টা হলো, 30টা। ওকে, a group of people typically with vehicles or animals traveling together। আচ্ছা, গ্রুপ অফ পিপল থাকবে, অ্যানিমালসও তার সঙ্গে সঙ্গে যাবে, ট্রাভেল করবে একসঙ্গে, সে আমরা কী বলে থাকি, তাকে ক্যারাভ্যান বলে থাকি। ওকে, এই ক্যারাভ্যানটা আমি পার্ট ওয়ানেও করিয়েছিলাম, কোনো একটা পরীক্ষাতে এসেছিলো ক্যারাভ্যান। ওকে, আচ্ছা কার্গো, কার্গো কাকে বলি, কোনো শিপ বা ভেহিকলসের মধ্যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, কোনো গুডস যদি ক্যারি করা হয়, এয়ারক্রাফটেও হতে পারে, তো তাকে আমরা বলে থাকি কার্গো। ব্যাটারি তো আমরা জানি। আর ক্যাশ, ক্যাশ ফাইলস কি, ক্যাশ মানে হচ্ছে কোনো গুপ্তধন, কোনো মানে গুপ্তধন নয়, মানে কোনো গুপ্ত জায়গায় কোনো জিনিস লুকিয়ে রাখা, ঠিক আছে, তাকে আমরা কি বলে থাকি ক্যাশ। আ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ আ ডিসপিউট, দুটো পার্টির মধ্যে ডিসপিউট লেগে গেছে, মাঝখানে কে থাকবে সলভ করে দেওয়ার জন্য দুটো পার্টির, তাকে আমরা বলে কি থাকি আরবিট্রেটর। ওকে, আরবিট্রেটর। আচ্ছা অ্যানার্কি কথাটা আবার এসে গেছে, ঠিক আছে, অ্যানার্কি মানে যে গভর্নমেন্ট রুলসকে মানে না, এরকম ধরনের, ঠিক আছে। অ্যাথিস্ট, অ্যাথিস্ট কথাটা আবার এসছে, যে ভগবানের এক্সিস্টেন্সকে বিশ্বাস করে না, ওয়ান হু ডাজ নট বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ গড। অডিটর, অডিটর মানে যে অডিট করে। ওকে, কোনো ফিনান্সিয়াল কোনো ডিপার্টমেন্টে সে অডিটের কাজ করে, তাকে বলে থাকি আমার অডিটর। আমরা টোটাল কিন্তু কতগুলো করলাম, আই গেস 35টা, আমি জানি না, আমি ভুলে যাচ্ছি। আর মিউজিক্যাল কম্পোজিশন, আচ্ছা মনে লিখে রেখে দিই, এটা 35টা আগে হয়েছিল, ঠিক আছে। আর মিউজিক্যাল কম্পোজিশন মেড আপ অফ সিরিজ অফ সংস অর শর্ট পিসেস। আচ্ছা, এখন নতুন দেখবেন ট্রেন্ড এসছে, একটুখানি গান গাইলাম, তারপর আবার একটা অন্য গান ধরে ফেললাম, তারপর আবার একটা অন্য গান ধরে নিলাম, ওই জাস্ট রিদিমটাকে মেনটেন করে, ঠিক আছে। এই যে এক গাদা ছোটো 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 গানকে একসঙ্গে আমরা কি বলে থাকি মিডলি, তাই না, ভালো লাগে শুনতে, কিন্তু একটা গানের ছোট্ট একটা অংশ, তারপর আবার একটা অন্য গান ধরে ফেললাম, ছোটো অংশ গাইলাম, মানে এরকমভাবে কন্টিনিউয়াসলি চলবে, ঠিক আছে, তাকে আমরা বলে থাকি মিডলি। আচ্ছা অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা আমরা জানি যেখানে একগাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে, ঠিক আছে, সে যে পারফরমেন্সটা সেটাকে আমরা বলে থাকি অর্কেস্ট্রা। লিরিক, লিরিক্স হচ্ছে তো লেখা যেটা, ঠিক আছে। আর ব্যান্ড, ব্যান্ড তো আমরা জানি। তাহলে টোটাল হয়ে গেল কত 40। ওকে, তাহলে 40টা হয়ে গেল। আর সিক্রেট অর ডিসগাইজড ওয়ে অফ রাইটিং, কি বলে তাকে, এমন লেখা যেটা সিক্রেট থাকবে, ঠিক আছে, সাইফার, সাইফার বলা হয় তাকে, ঠিক আছে। আচ্ছা পাজল মানে তো বিভ্রান্ত, পাজল তো হবে না। সিম্বল, সিম্বল তো আমরা জানি। এমব্লেম, এমব্লেম মানে কি হচ্ছে, আচ্ছা এটা কিন্তু সঠিক উত্তর নয়, হ্যাঁ আমি এটা বোঝাচ্ছি, সঠিক উত্তর এখানে সাইফার। আচ্ছা এমব্লেম মানে কি, কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করা, কোনো একটা সিম্বল দিয়ে কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে, যেমন অশোক স্তম্ভ, তো এইগুলো তার মানে তার কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছি একটা কোনো কিছু দিয়ে, তাকে আমরা বলে থাকি এমব্লেম। অ্যান্ড ইনকনগ্রুয়াস অর, আচ্ছা ওখানে তাহলে কতগুলো হয়েছিল 45টা হয়েছিল, এখানে 45 প্লাস 5 হবে 50টা হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ইনকনগ্রুয়াস অর ক্যাওটিক মিক্সচার, কী বলি তাকে, এই ক্যাওটিক মিক্সচারটাকে আমরা কি বলে থাকি ক্যাকোফোনি, ক্যাকোফোনি। ওকে, যেটা খুব কর্কশ কোনো ইয়ে। আচ্ছা মেলোডি তো হবে না, মেলোডি আমরা মানে খুব মধুর কোনো একটা টিউন। ডিসকর্ড, ডিসকর্ড মানে কোনো কিছুকে ডিসএগ্রিমেন্ট করা, ওকে, তাকে আমরা বলে থাকি কি ডিসকর্ড, ডিসএগ্রিমেন্ট করা। আচ্ছা এখানে কিন্তু এই যে ডিসকর্ড, এই কথাগুলো কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিমের জন্যও কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, এখানে যে আমি করছি এটা ভোকাবুলারি বেসিক্যালি কিন্তু হচ্ছে, আমি প্রত্যেকটা ওয়ার্ডের আমি মানে বলে দিচ্ছি, তো এখানে আমাদের ভোকাবুলারিটাও কিন্তু স্ট্রং হয়ে যাবে। আমাদের পরীক্ষার সময় যখন ভোকাবুলারি আসে না, তখন আমরা পারি না করতে, তো এইগুলো কিন্তু এইভাবে পড়লে কিন্তু এগুলো হয়ে যাবে। আচ্ছা ডিসকর্ড মানে ডিসএগ্রিমেন্ট। আর হারমোনি, হারমোনি মানে হচ্ছে ওই একসঙ্গে করা, ঠিক আছে, মানে টোটাল আমাদের 50টা হয়ে গেল। যে হারমোনি হচ্ছে স্টেট অফ এগ্রিমেন্ট অর পিসফুল এক্সিস্টেন্স টুগেদার, মানে একসঙ্গে পিসফুলি এক্সিস্টেন্স করা, তাকে আমরা বলি হারমোনি। আ ফ্যামিলি অফ ইয়ং বার্ডস, ছোটো ছোটো পাখির ফ্যামিলি, তাকে কী বলি আমরা ব্রুড, কারেক্ট আনসার ইজ ব্রুড। কিডস, কিডস তো মানুষের বাচ্চাকে বলি আমরা।
অফস্প্রিং হচ্ছে কি কোনো অ্যানিমালসের যে ইয়াং ওয়ান্স তাদেরকে বলি আমরা। লিটার হচ্ছে ওই কাগজ ফাগজ ছেঁড়া রাবিশ যে জিনিস যেগুলো কোনো কাজের নয়, ঠিক আছে, এক কথা কাগজ ফাগজ ছিঁড়ে যেমন হিপস করে রেখে দেওয়া, তাকে আমরা বলে কি থাকি, লিটার। আচ্ছা, টোটাল কতগুলো হলো? 55টা হয়ে গেল, আমরা হাফ সেঞ্চুরি করে ফেলেছি। ওকে, আর শর্ট রেস্ট অর স্লিপ টেকেন আফটার লাঞ্চ, এই ঘুমের মানে লাঞ্চের পরে যে ছোট্ট একটা ঘুম আমরা নিয়ে থাকি তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি সিয়েস্টা। লেজার তো ফ্রি টাইম। স্লাম্বার মানে কি? স্লাম্বার আর ডোজ, এগুলো কিন্তু আমাদের কাছে নতুন একটা ওয়ার্ড। আচ্ছা, এই ডোজ কথাটার মানে হচ্ছে টু স্লিপ লাইটলি, ছোট্ট একটা সময়ের জন্য ঘুমিয়ে নেওয়া। নট আফটার লাঞ্চ হয়ে গেলে কিন্তু এটা সিয়েস্টা হয়ে যাবে। এটা জাস্ট যে কোনো সময় ছোট্ট একটা ঘুম নিয়ে নেওয়া, তাকে আমরা বলে থাকি ডোজ। আর স্লাম্বার মানে হচ্ছে টু বি ডিপলি অ্যাসলিপ, ঠিক আছে। A corporation made up of a number of different companies that operate in diverse field. এক গাদা কোম্পানিজের একসঙ্গে যে কর্পোরেশন, তাকে আমরা কি বলে থাকি? কংগ্লোমেরেট, ঠিক আছে। আচ্ছা, এগ্রিমেন্ট তো আমরা জানি, অ্যাসোসিয়েশনও এক গাদা একসঙ্গে, কিন্তু নট কোম্পানি। কো রিলেশন মানে একে অপরের সঙ্গে রিলেশন থাকা, ঠিক আছে। টোটাল 60টা হয়ে গেল। অ্যান এক্সামিনেশন অফ ডেড বডিজ টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ, টোটাল এখানে 65টা হবে। আচ্ছা, কোনো একটা ডেড বডিকে এক্সামাইন করা আফটার ডেথের পরে, যে কী কারণে হয়েছিল না হয়েছিল, সেটা আমরা কী বলে থাকি? পোস্টমর্টেম, তাই তো, পোস্টমর্টেম বলে থাকি। একটা ডেড বডির যখন আমরা এক্সামাইন করে থাকি কী কারণে তার মৃত্যু হয়েছে না হয়েছে এইসব জানার জন্য, তাকে আমরা বলে থাকি কি? পোস্টমর্টেম। অ্যানালাইসিস মানে যে কোনো জিনিসেরই অ্যানালাইসিস করা। সুইসাইড মানে কিন্তু নিজেকে নিজে হত্যা করা। আর হোমিসাইড মানে একজন মানুষ অপর একজন মানুষকে হত্যা করছে, মানে মারছে, ঠিক আছে, তাকে এই হোমিসাইডটাও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে, সুইসাইডও আসে। তাহলে হোমিসাইড মানে হচ্ছে একজন আরেকজন মানুষকে যখন মারবে সেটাকে বলি হোমিসাইড। সুইসাইড মানে নিজেকে নিজে হত্যা করা, তাকে আমরা বলে থাকি সুইসাইড। টোটাল 65টা আমাদের হয়ে গেল। এই যে হোমিসাইড হচ্ছে দ্য ইলিগাল কিলিং অফ ওয়ান পার্সন বাই আনাদার, আর সুইসাইড হচ্ছে দ্য অ্যাক্ট অর অ্যান ইনস্ট্যান্স অফ টেকিং ওয়ানস ওন লাইফ ভলেন্টারিলি অ্যান্ড ইন্টেনশনালি। 65 ছিল, 70টা হবে। আ পার্সন এমপ্লয়েড টু ড্রাইভ আ প্রাইভেট অর হায়ার্ড কার, কী বলে থাকি? যে অপরের গাড়ি চালায়, নিজের গাড়ি নয়, ঠিক আছে, তাকে আমরা বলে কি থাকি? শফার। ওকে, পাইলট যে আকাশে প্লেন চালায়, ক্যাপ্টেন সে শিপ টিপ হতে পারে, তাকে বলি ক্যাপ্টেন যে চালায়। আর এসকর্ট কথাটার মানে হচ্ছে প্রহরী, ঠিক আছে, এসকর্ট। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ।